দেখুন, একটা ক্রীড়া সাংবাদিকের কি কাজ থাকে? একটা কোনো টুর্নামেন্ট কভার করা, কোনো একটা সিজন শুরু হচ্ছে, প্লেয়াররা আসছে, শহরে পা রাখছে, সেইটা আপনাদের সামনে তুলে ধরা। কোনো একটা প্লেয়ার যদি ভালো খেলে তার ইন্টারভিউ নেওয়া এবং টিম কিরকম প্র্যাকটিস করছে, টিম যাবতীয় সব খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া বা খেলা সম্পর্কে যাবতীয় খবর যা হয় আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এটাই তো একটা ক্রীড়া সাংবাদিকের কাজ। কিন্তু যেই সাংবাদিক সারা বছর ধরে ১২ মাস ধরে এই একটা খেলা এক্সটেন্সিভলি কভার করছে মাঠের বাইরে থেকে, যখন তারাই মাঠে নেমে পড়ে তখন কিরকম হয় বলুন তো? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, খুব একটা ভুল শুনছেন না। প্রত্যেক বছর এরকম কিন্তু একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়, ফুটবল টুর্নামেন্ট টু বি স্পেসিফিক। যেখানে কিন্তু এই যে মাঠে ময়দানে সমস্ত রিপোর্টারদের প্রতিবেদন আপনারা দেখেন, শুধু রেফ স্পোর্টসের চ্যানেল না, আপনারা যত সব চ্যানেল দেখেন, যত সব খবরের কাগজ পড়ে, বাড়ি বাড়িতে আমাদের আসে নানান পত্রিকার খবরের কাগজ, সব সমস্ত রাইটার্স বলুন, এডিটার্স বলুন বা রিপোর্টার্স বলুন, সবাই কিন্তু এই পার্টিকুলার টুর্নামেন্টে পার্টিসিপেট করে। এবং এই সিএসজিসির যে ফুটবল টুর্নামেন্টটা, পুরো নাম সিএসজিসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট, এবং এই বছর এটা প্রত্যেক বছরই হয়, এই বছর কিন্তু মার্লিন গ্রুপের বলতে পারেন সাহায্যে এবং কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, এই দুজনের যৌথ উদ্যোগে এইবারের সিএসজিসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট কিন্তু বলতে পারেন যে খুব ধুমধাম করে আয়োজন করা হচ্ছে। এবং পার্টিসিপেট করবে এখানে ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, বা যারা বলতে পারেন প্রিন্টের লোক, খবরের কাগজে যারা লেখে। দুভাগে ফুটবল টুর্নামেন্টটা করা হবে। একটা থাকবে প্রিন্ট মিডিয়া, যারা খবরের কাগজ লেখে, এডিটার, সাব এডিটার, রিপোর্টার, তাদের একটা টুর্নামেন্ট হবে। এবং আরেকটা টুর্নামেন্ট হবে ইলেকট্রনিক্স মিডিয়া অ্যান্ড ডিজিটাল মিডিয়ার, যারা আপনারা ভিডিও দেখছেন, যেটা আমরা ভিডিও দেখছেন এই ভিডিওতে বা এর ডিজিটাল প্ল্যাটফর্ম যারা আছে তাদের একটা আলাদা টুর্নামেন্ট, এবং যারা খবরের কাগজে লেখে বা বলতে পারেন প্রিন্ট মিডিয়া তাদের একটা আলাদা টুর্নামেন্ট। এবং এই দুটো টুর্নামেন্টেরই কিন্তু অনেক দল আছে, বলতে পারেন প্রায় ২৫টার কাছাকাছি দল কিন্তু পার্টিসিপেট করতে চলেছে এইবারের ফুটবল টুর্নামেন্টে, এই সিএইচজিসি ফুটবল টুর্নামেন্টে। এবং রেফ স্পোর্টসও কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, গত বছরও করেছে, এই বছরও কিন্তু করবে। এবং এই যে মিডিয়া টুর্নামেন্ট, মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার যে টুর্নামেন্টটা, সেখানে কিন্তু পার্টিসিপেট করতে চলেছে রেফ স্পোর্টস। তো এটাই একটা বলতে পারেন যে ইনফরমেটিভ ভিডিও ছিল আপনার জন্য। এবং এই যে পুরো টুর্নামেন্টের উদ্বোধনটা, এটা কিন্তু আগামীকাল, গতকাল কিন্তু হয়ে গেছে সিএসজিসির সেই ক্লাব তাঁবুতে। এবং সেখানেই কিন্তু ফর্মার ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং ফর্মার ফুটবলার অ্যালভিটো ডিকোনা, এরা দুজনেই উপস্থিত ছিলেন। এবং তারা কিন্তু তাদের বক্তব্য রাখলেন এই টুর্নামেন্ট নিয়ে। সাংবাদিকরা যেখানে মাঠে নেমে পড়বে, সাংবাদিকরা যেখানে ফুটবল খেলবে, এবং বলতে পারেন যে ময়দানে একটা ভালো অ্যাটমসফিয়ার বানিয়ে রাখা, এবং সাংবাদিকদেরও যে ফিট থাকতে হয় সারা বছর খাটাখাটনি করার জন্য, সেটারই কিন্তু একটা উদাহরণ এরকম একটা ফুটবল টুর্নামেন্ট। তাদের কি বক্তব্য, সবাই কি বলছে এই যে সিএসজিসি ফুটবল টুর্নামেন্টকে নিয়ে, আসুন শুনে নেওয়া যাক। আপনাদের মাঝে, বাট উই উড অলওয়েজ লাভ টু বি হোস্ট টু সিএসজিসি। আপনারা স্পোর্টস জার্নালিস্ট আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, সব নানা রকমের ইভেন্টসগুলোতে আমরা জুড়ে রয়েছি। অ্যান্ড দিস টুর্নামেন্ট আমরা জানি যে সব মিডিয়া হাউসেস আর যত আপনারা স্পোর্টস জার্নালিস্টরা রয়েছে, বড় বড় মিডিয়া হাউসেস সবাই এটাতে পার্টিসিপেট করে। তো উই আর লুকিং ফরওয়ার্ড টু হোস্টিং দিস অ্যাগেন। অ্যান্ড আপনাদের সবাইকে অল দ্য বেস্ট for the tournament. May the best team win. Thank you. আপনাদেরকে ধন্যবাদ জানাবো আজকে আমাকে এই লটারি ড্রতে আমন্ত্রণ করার, ট্রফি আনভিলিং বলা যায়, তাকে ধন্যবাদ জানাই। অ্যান্ড এই টুর্নামেন্ট আমার যতদূর মনে হয় যে আমি অনেক বছর আগে আমরা মার্লিন ওই জায়গায় আমরা ওরা খেলছিল, আমি এসে গ্যাস ছিলাম, এই বছর হয়তো গ্যাস থাকবো না, কিন্তু ট্রফি আনভিলিং টাইমে আমি এসেছি। আমি জানি এই জায়গায় প্রচুর ভালো ভালো টিমস, সাংবাদিকরা, ইলেকট্রনিক মিডিয়া, তারপরে প্রিন্ট মিডিয়া, তারা পার্টিসিপেট করে। আমি একটাই জিনিস কলকাতা কিংবা সবাই যারা যারা এই টিমে পার্টিসিপেট করবে তাদেরকে একটাই বলবো কি প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া ওরাই যেন খেলুক। আমি দেখেছি এর আগে অনেকবার বাইরের প্লেয়ার্স কিংবা কিছু সময় আমি দেখলাম ইলেকট্রনিক কিংবা প্রিন্ট মিডিয়া ওরা কিন্তু ওই টাইমে ওই পার্টিকুলার ডেতে ওরা কিন্তু প্লেয়ার্স হায়ার করে। তো এই জিনিস যেন না হয়, কারণ এটা একটা কম্পিটিটিভ। যেমন আজকে ধরো ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগান ম্যাচ খেললে ইস্ট বেঙ্গল হয়তো মিশর জুনিয়র্সকে আনতে পারবে না কিংবা মোহনবাগান এমবাপেকে আনতে পারবে না, কারণ ওরা অন্য ক্লাবে খেলে। তো আমি চাই ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া ওদের মধ্যেই যেন ওই লড়াইটা হোক। বাইরের প্লেয়ার আনলে দেখবে এটা ওয়ান সাইডেড খেলা হয়ে যায়। এটা আমি অনেকবার দেখেছি, আমি নিজে আমার অনেক বন্ধুকে দেখেছি, ওরা কোনোদিন ওই ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়ার সাথে কাজ করে না, কিন্তু ওই পার্টিকুলার ডেতে ওরা কিন্তু খেলতে চলে আসে।
তাহলে কি হবে, যারা কিছু সাংবাদিকরা খেলতে পছন্দ করে তারা ওদের ইনভলভমেন্ট কিংবা ওদের মোটিভেশনটা ওই লেভেলে থাকবে না। তো আশা করছি এই বছর ভালো একটা টুর্নামেন্ট আমরা সবাই মিলে দেখবো, and may the best team win. I wish all the participating teams all the very best. Thank you so much.